আপনাকে শুনছি না আপু। ভাইয়া 23টা 15 আর 00 45 আরেকবার আমাকে একটু বুঝাই দিবেন, আমি বুঝি না আসলে এটা কি ভালো হলো। আপনার ভয়েসটা খুবই স্লো, কাইন্ডলি একটু জোরে বলবেন। 23টা 15 আর 45, এই দুইটা একটু বুঝাই দিবেন। ওই তো হোয়াটসঅ্যাপে দিছিলাম না আমি, ওই তখনও অ্যান্সার দুইটা বুঝি নাই কিন্তু। তেইশটা তখন তেইশটা বলে পনেরো নাই কারণ আরেকটা ক্লাস। আরেকটা কত? হ্যাঁ, এটা আমি। আর হচ্ছে 00 45। 00 45। আনঅফিসিয়ালটা আমাকে একটু বুঝাই দেন, অফিসিয়ালটা হবে না। আচ্ছা, এখানে তো ইয়ে আছে তাই না, 24 ঘন্টা হয়ে আছে। তো 23কে 24 ঘন্টা থেকে 12 ঘন্টা কনভার্ট করলে কত হয়? এই 23কে 23কে বারো 11 হয় না? ঘন্টায় 11 হয় না? 11টা 15। হ্যাঁ। হ্যাঁ। আর 00কে কত হয়? 12। 12টা 45, তাই না? 23টা 15 হচ্ছে মানে এগারোটা রাত পনেরো তাই 11টা। বলছেন? হ্যাঁ হ্যাঁ, রাত 11টা হ্যাঁ অবশ্যই। হ্যাঁ। হুম। এটা রাত 11টা না, রাত 11টা, এটা হ্যাঁ। হচ্ছে রাত 12টা, তাই তো? আচ্ছা জি, এইভাবে করে নিতে হবে তাই তো। 00 মানে বারোটা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, 12। মানে 12টা 45 বোঝাচ্ছে। জি এখন জি। ঠিক আছে ভাই, এখন বুঝতে পারছি। আমি এটাই বুঝছিলাম না এখানে মানে 11 আসলো কিভাবে। এই যে 23 থেকে 11 হলো। হ্যাঁ, এখন বুঝতে পারছি। এটাই বুঝেছিলাম না এর আগে। আচ্ছা আচ্ছা। এলফ কিভাবে, এলফ কেন বললাম তাই তো, সেটা বুঝিনি। হ্যাঁ হ্যাঁ, আমি ভাবছি যে 23 আছে তাহলে 11 কিভাবে হলো। হম তো হম। এই সিস্টেমটা আমার ওকে। মাথায় ছিল। আজকে আমাদের ক্লাস হবে ইয়ান জিস ফস্টার নিয়ে, মানে হচ্ছে নিজের পরিচয় দেওয়ার। কালকে একটু দেখে দিয়েছিলাম যে নামে মানে হচ্ছে নাম, আলটা মানে হচ্ছে বয়স, লার মানে হচ্ছে দেশ, হ্যাঁ, মানে বা ভনট মানে হচ্ছে বসবাসের স্থান, ইসপ্রাখেন মানে হচ্ছে ভাষা, বেরুফ মানে হচ্ছে পেশা, আর হবি মানে হচ্ছে শখ। তো আমাদের যখন মেহেদি হাসান, কিছু বলবেন ভাইয়া? বা হ্যাঁ বলেন। হ্যাঁ বা ওই যে টাইমটা একটু লাস্টের দিকে একটু দেখাই দেয়, মানে আমার এটা একটু ক্লাস করি না তো এই জন্য এখন একটু আর সমস্যা রেকর্ডটা হচ্ছে। দেখেন নাই? রেকর্ডটা না দেখা হয় না এবার। সেকেন্ড পার্টটা অনেক ক্লিয়ার করে দেওয়া আছে, হ্যাঁ ওটা দেখলে তো ও, ক্লিয়ার হতো না। আচ্ছা, বুঝে দিব। আচ্ছা আচ্ছা। তো যেটা বলছিলাম, যে নামে মানে হচ্ছে নাম, আমরা যেমন ইংলিশে বলি না, মাই নেম ইজ অমুক, বা ধরেন যে মেহেদি ভাইয়া যদি বলে, কি বলবো? মাই নেম ইজ মেহেদি। তেমনই জার্মানি কি বলবো আমরা? মাইন নামে ইস্ট, তারপরে যার নাম সেটা বলবেন। হ্যাঁ, মাইন হচ্ছে যে মাইন মানে কি আমার, মাই। নামে আমার মানে হচ্ছে নাম, মানে নেম। ইস্ট মানে ইজ, যেটা ইংলিশে ইজ বলি না আমরা, ইজ, ওটা হচ্ছে ইস্ট। মানে কি, মাইন নামে ইস্ট, মাইন নামে ইস্ট মেহেদি। হুম। ইস্ট বিন মানে হচ্ছে যে আই এম, বিন মানে এম, ইস্ট মানে আমি, আই এম। এখানে হচ্ছে গ্যাপ রেখেছি কারণ যার যেটা বয়স সে সেটা দিবেন। ইস্ট বিন, সাপোজ আমরা একটা বয়স নিই, 53 54 আচ্ছা ওকে, নিলাম 54। Ich bin 24 Jahre alt, নাকি আমার বয়স ভাই। 25 বছর। হ্যাঁ ফোন বলেন। হয়ে গেছে, ফোন সন শেষ হয়ে গেছে। কত বললেন? ফিয়া বলছেন? ফে- ফেয়া ফেয়া জি। আচ্ছা আচ্ছা, ফোন হয়ে গেছে। হ্যাঁ, এবার ঠিক আছে। ফিয়া 24 হচ্ছে 24 বছর, তাই না? আবার এখানে দেখেন, লান্ড, লান্ড মানে কি? দেশ। হ্যাঁ, শেষ। হ্যাঁ দেশ। কোন দেশ থেকে, মানে কোন দেশ থেকে এসেছি, বা কোন দেশে বসবাস করি, এরকম একটা বোঝায়। মানে কি, ইস কম আউস মানে আমি এসেছি বাংলাদেশ। বাংলাদেশ বানানটা দেখেন, কিন্তু এটা কিন্তু ডয়েজ বানান, বুঝছেন? ডয়েজ বানান। এটুকু ঠিক থাকবে, শুধু এই যে এই দেশের ক্ষেত্রে এস সে হা, এস সে হা দ্বারা তালে বর্ষ বোঝায়। আমরা বাংলাতে তালে বর্ষ লিখি না, ওটা এস সে হা। জি। জি, বাংলাদেশ, বুঝছেন? বাংলাদেশ।
ইস কমে হাউস বাংলাদেশ। এবার কি ভোনর মানে কোথায় বসবাস করে বা কোথায় থাকি আমরা সেটা দেবো। ইস ভনে ইন, যে যেখানে থাকে, এক একজন এক এক জায়গায় থাকতে পারে, যেমন রাজশাহী, বরগুনা, বগুড়া, তাই না? তো আমরা কমন যেটা বা এক নামে সবাই চিনে আর কি, ঢাকা দিলাম। এটা যা জিনিসটা দিবেন, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে এবং আপনাদের মনে থাকবে। কি ইস ভন ইন ঢাকা। হুম। তারপর কি স্প্রাখেন, স্প্রাখেন মানে হচ্ছে ভাষা, আর স্প্রেশন মানে হচ্ছে বলা। তো এখানে এখানে দেখেন, এখানে কিন্তু স্প্রেসে হয়েছে, স্প্রেশন নাই। সেটা কিন্তু ইন্ডো কিন্তু এন নাই। এটা কেন, এটা সামনের ক্লাসে বোঝাবো যে কেন নাই। ঠিক আছে। ইস স্প্রেসে বেঙ্গালিশ, এই বেঙ্গালিশ বানান দেখেন, বেঙ্গালিশ অর্থ বাংলা। ইস স্প্রেসে বেঙ্গালিশ, আমি বাংলা বলি। ইংলিশ ইংলিশ und ein bisschen Deutsch, আমি বাংলা বলি। ইংলিশ মানে আমি বাংলা, ইংরেজি এবং অল্প একটু জার্মান বলি। ঠিক আছে। আইন বিশ মানে অল্প, আইন বিশ মানে অল্প, ডয়েচ মানে জার্মান, ইংলিশ মানে ইংলিশ, বেঙ্গলিশ মানে বাংলা। স্প্রেসে মানে বলা, আর ইস মানে তো আমি, আর উন মানে এবং। ঠিক আছে। ইস স্প্রেসে বেঙ্গালিশ, ইংলিশ উন আইন বিশেন ডয়েচ, আমি বাংলা, ইংরেজি এবং অল্প একটু জার্মান বলি। ক্লার? এবার দেখেন বেরুফ, বেরুফ মানে কি, পেশা। এখানে আমরা যেহেতু সবাই ছাত্র বা ছাত্রী, যেহেতু পড়ছি, শর্টকাটে দিয়েছি স্টুডেন্ট। ইস বিন স্টুডেন্ট ওরা স্টুডেন্টিন, ফিমেল হলে স্টুডেন্টিন আর মেল হলে স্টুডেন্ট। আমরা ইংলিশে কি ছেলে মেয়ে যাই হোক স্টুডেন্টই বলি, তাই না? কোনো পার্থক্য আছে কি? কোনো পার্থক্য আছে ইংলিশে? হ্যালো? না ভাইয়া, সেম হ্যাঁ, একটু স্টুডেন্ট। রেসপন্স করবেন, হ্যাঁ। তবে জি, জার্মানে আছে। যদি মাইক্রোফোন অফ তো তখন আর কি। অন করে রাখেন, সমস্যা নেই, নয়েজ তো আসতেছে না। আচ্ছা। যদি ছেলে হয় তাহলে স্টুডেন্ট, মেয়ে হলে স্টুডেন্ট টিন। এবার টিন বলতে এটা এটা হচ্ছে, যদি না বুঝেন, আচ্ছা লিখে দিচ্ছি আমি। সেম, শুধু ইন্ডুঙে আই এন দিবেন। হুম, মানে ইএন যেটা, টিন টিন। বিন, বিন মানে কি ভাইয়া? বিন মানে এম, ইস বিন আচ্ছা, মানে এম। আই এম। হুম, বিন মানে এম, এম ইজ আর আছে না, এম ইজ আর অজয়, ওই এম এর বিন এটা। আচ্ছা ভাইয়া। এর সামনের ক্লাসে বুঝাবো, তখন আরো ক্লিয়ার হবেন, এখন শুধু এটা আর কি দেখাচ্ছি। ওকে ভাইয়া। ইস বিন স্টুডেন্ট ওরা স্টুডেন্টিন, তুমি ছাত্র অথবা ছাত্রী। বাংলা কিন্তু আছে ছাত্র ছাত্রী, তুমি ইংলিশে নাই, ইংলিশে একটা স্টুডেন্ট। হুম। এবার কি হবি, হবি মানে হচ্ছে শখ। মাইন্ড হবি, মাইন্ড মানে হচ্ছে আমার, হবি মানে তো হবি, শখ। ইস্ট মানে হয়, তাহলে আমার হবি হয় রাইজেন, রাইজেন মানে হচ্ছে ভ্রমণ করা। এটা আমি দিয়ে রাখছি, আপনারা আপনার দিয়ে রাখতে পারেন বা দিতে পারেন। ঠিক আছে। মাইন্ড হবি ইজ রাইজেন, বা একাধিকও দিতে পারেন, একাধিক দিলে সেখানে হবি হবে, হবি জিন্ড, সেক্ষেত্রে একটু ভেজাল আছে। ওটা হয়তো মানে বুঝতে কঠিন হবে, এই জন্য আমি শর্টকাটে একটাই দিয়েছি। মাইন্ড হবি ইজ রাইজেন, আমার শখ হচ্ছে ভ্রমণ করা। একেবারে একজন পড়েন প্রথম থেকে, একটা একটা পড়বেন। আমি বলবো ভাইয়া। হ্যাঁ পড়েন, সমস্যা নেই। Mein, mein Name ist Mehdi Hassan Raju. Ich হুম, bin 24 Jahre alt. হুম। Ich komme aus Bangladesh. হুম। Ich wohne in যশোর। যশোরের ভাই উচ্চারণ কি হবে? ইয়াশো, সামনে যে আছে ইয়াশো। না, যে যেটাকে ইয়া পড়বেন। জি, অথবা ইয়ট। যশোর বলতে জি, পারেন, কিন্তু যশোর একটা কি নমেন না, যশোর বলতে পারেন। জি। আচ্ছা। আহ, Ich wohne in যশোর। Ich spreche Bangalisch, Englisch বাংলিশ und না, ein বেঙ্গালিশ, bisschen এই যে দেখেন, Deutsch. বেঙ্গালিশ, বেঙ্গালিশ। আচ্ছা, Bengalisch. Ich হুম, spreche Bengalisch, Englisch und ইংলিশ না, ein ইংলিশ না, bisschen এটা তো Deutsch. ই না, একটু একটু, এটা তো ই না, এটা এ, তাই না? ইংলিশ হবে, ইংলিশ, উচ্চারণটা হবে ইংলিশ। Englisch.
ইংলিশ। এ এ এ ইংলিশ। এ থেকে ইংলিশ। বলেন তো। Ich spreche, ich spreche Bengalisch, হুম, Englisch ইয়া ইংলিশ। und Englisch und ein bisschen ডয়েচ। Deutsch. হুম। Äh, ich bin স্টুডেন্ট। Student. হুম। Ich bin Student. Mein Hobby sind না, জিন না, Spielen Fußball. একাধিক একাধিক হলে জিন হবে। আচ্ছা, বলেন বলেন। হ্যাঁ, বলেন। জি ভাই, mein Hobby sind Spielen Fußball und Schlafen. ইয়া, জি আগু। Danke. ওকে, আরেকজন বলেন। কি আর কেউ বলবেন না? কই গেল? আর কারো পড়ার ইচ্ছে নেই? মানে শিখবেন না এরকম কিছু? পড়েন, ভুল করেন, সমস্যা কি? ওকে, পড়ি তাহলে। হ্যাঁ, পড়েন। Mein Name ist Nahidul নাম না, Islam. নামে নামে। মাইন্ড। Name. নামে। হুম, Mein Name ist Nahidul Islam. ইয়া। Ich bin 24. Ja, ইয়ারে আল। ja. ইয়ারে Ich আল। komme aus হুম, ইস কমে আউস। Bangladesh. ব্যাং না, বাংলাদেশ, বাংলাদেশ। Bangladesh. হ্যাঁ, বাংলাদেশ, বাংলাদেশ, Bangladesh. উত্তর বাংলাদেশে। Okay. Ich wohne in Jashore. হুম। Ich spreche Bengalisch, English und ein bisschen Deutsch. Ich bin Student. Mein Hobby ist Reisen. ইয়া, জি আর গুড। ওকে, আরেকজন পড়েন। আরমান ভাইয়া পড়েন। আরমান ভাইয়া শুনতে পাচ্ছি? হ্যালো। আচ্ছা, আমি বলি ভাইয়া। আচ্ছা, পড়েন। মাই নেম ইজ নেম না, নেম না, নাম। কাশ্মীরি। নামে। নামে। নাম। নামে। নামে। নাম নামই হবে। হ্যাঁ, মাই নামে। নেম হবে না? না, না, নাম। নেম হবে, নেম তো ইংলিশে। হ্যাঁ, এটা তো আমরা জার্মান পড়ছি মাই না। নাম ইজ মাইন নামে ইস্ট, মাই নামে। নামে। মাই নাম মাই নাম ইজ কাশ্মীরি। হুম। Ich bin 24. ফ্রান্সিস। 20 হুম। যাহারে মানে কি? আরে না, ইয়ারে ইয়ারে। ইয়ারে মানে বয়স। ইয়ারে, ও আচ্ছা, ইয়ার হ্যাঁ, ইয়ার বয়স। মানে বয়স, আর ইয়ারে মানে হচ্ছে সেই যে বয়সের সাথে হ্যাঁ। বলছেন না, এই জন্য। এটা একটা কারণ আছে, আর্টিকেলের জন্য ইয়ারে ইস হয়েছে। এটা কম পরে বুঝছেন। ইস কম কম না, কমে, এই যে ই আছে না, কে আছে। ইস কমে কমে, ইস ইস কমে। কমে আউস। আউশ বাংলাদেশ হুম। দেশ। বাংলাদেশ। ইস ও ও না, না ভুবন। ইস ভনে। ভিন না ভুবন। ভনে ভনে ভনে, এই ইস যে ভে। বনে। এই যে ভে, এই যে ও, ভো। এই যে এইচ। এইচ আছে বনে না। ইস হা। বনে। উজ্জ্ব থাকবে, হ্যাঁ, যখন তার আগে যখন আর্টিকেল থাকবে, আহ আর্টিকেল বলছি, ভাওয়েল যখন থাকবে তখন এটা উজ্জ্ব থাকবে, হ্যাঁ। আর এই যে ভাওয়েলটাই বড়, মানে একটু একটু বড় হবে, যে ভনে, মানে এটা কিন্তু। এইচটা উজ্জ্ব থাকবে ভাই। হ্যাঁ, উজ্জ্ব থাকবে, কোনো হাওয়া উচ্চারণ হবে না। এটা হবে কি, ভনে। এই ওটাই একটু বড় হবে, ভনে। বনে। আচ্ছা। ইস বনে ইন ঢাকা। হুম। এবার ইস স্প্রাশ ইস্প্রানা। আ কোথায় পেলেন? স্প্রাশ স্প্রেসে। না, স্প্রেশে স্প্রেসে। স্প্রেশে এটা স্প্রেসে, আর এটা কি স্প্রাকসেন। বাংলাদেশ। এই যে আর জন্য খ হয়েছে, স্প্রাশন। আর এর জন্য স হয়েছে। স্প্রেসে। হ্যাঁ। স্প্রাকসেন। স্প্রাশ
স্প্রেসে। স্প্রেশে স্প্রেসে। বাঙ্গালিশ। বাংলাদেশ না, বেঙ্গালিশ। সহজ তো, ওই যে স্প্রে, স্প্রে আছে বেঙ্গালিশ। না, স্প্রে, বডি স্প্রে আছে না, জি রুম ভাই। স্প্রে আছে না, সেম হ্যাঁ, স্প্রে। ওই স্প্রেস। স্প্রে সাথে সে লাগাই দিবেন, স্প্রেসে। স্প্রেশে হ্যাঁ, স্প্রেসে, বেঙ্গালিশ ইংলিশ বলেন। বাঙ্গালিশ না, ইংলিশ। বাংলাদেশ না তো, বেঙ্গালিশ। বেঙ্গালিশ, ও আচ্ছা, বেঙ্গালিশ বেঙ্গালিশ ইংলিশ ইংলিশ, und ইংলিশ না, ইংলিশ। ইংলিশ ইংলিশ পড়েন। ইংলিশ জি জি। ইংলিশ und আইন, in ইন না, আইন। আইন মানে এক, ein ওই একেরই আইন এটা। আইন বিশ্বের মানে একটু বা অল্প। ein bis এটা বিশ্বেন, এস বিশ্বেন, হচ্ছে বর্গজন কথা বিশ্বেন। উচ্চারণ হবে না। এই যে সহজ, বিশেন। এই যে সহজ করে দেখাচ্ছি। এই যে বিশ, বিশ পড়লেন তো, আবার যে সেন, হ্যাঁ, এই যে এস সে হা, এই হ্যাঁ, এস সে হা হচ্ছে তালে বসার উচ্চারণ হবে, এস সে হা তালবস্য যেখানে হবে। দেখবেন। হ্যাঁ, যেখানেই থাকুক এই এস, এই যে সে আর এই যে হা, এই তিনটা যেখানে থাকুক তালে বসার উচ্চারণ হবে। এই যে দেখেন, ইংলিশ তালে বসা, হুম, এই যে বেঙ্গালিশ তালে বসা, হ্যাঁ, এই যে বাংলাদেশ তালে তালবস্য। বসা। বুঝছেন? জি সামনে ভাই। থাকুক পিছনে থাকুক যেখানে থাকুক, এস সে ডয়েচ। হা থাকলে স উচ্চারণ হবে, একটু গাঢ় হবে স, এরকম। আইন বিশ্বেন। বুঝছেন? ডয়েচ। ডয়েচ, আইন বিশ্বেন ডয়েচ। Ich bin Student. স্টুডেন্টিন, ইংলিশ তো, এই যে হ্যাঁ, এখান পর্যন্ত ইংলিশ তো, স্টুডেন্ট সাথে ইন লাগাই দিলেন, যেহেতু স্টুডেন্ট, আপনি মেয়ে। হ্যাঁ, মেয়ের জন্য স্টুডেন্ট, স্টুডেন্টিন, আর ছেলের জন্য স্টুডেন্ট। স্টুডেন্টিন। হুম, Mein, স্টুডেন্টিন। mein Hobby ist রাইজেন। Reisen. রাইজেন অর্থ ভ্রমণ করা। Reisen. Okay. ভোকাব গুলো পড়ছিলেন সবাই নাকি পড়েন নাই? আজকে বুঝলাম। পড়ি নাই পড়ি ভাই। নাই ভাই। আচ্ছা, পড়বেন, হ্যাঁ, তাহলে কি হবে, ওই যে 20টা আমরা যখন, পর্যন্ত হয়েছিল, তারপরে তো মনে হয় আচ্ছা হয় নাই। বিশটা, বিশটা না হোক, যদি আমি বলি, হ্যাঁ, যদি পাঁচটাও পড়েন, পাঁচটা হ্যাঁ, মানে একদম যাতে মুখস্থ হয় এরকম ভাবে পড়বেন। বুঝছেন? পাঁচটা হোক 10টা হোক, মানে 20টা পড়ার দরকার নেই। 20টা হয়তো এমনি রিডিং পড়লেন আপনি, নিজের উন্নতি করার জন্য রিডিং পড়তে পারেন, বাট মুখস্থ করা লাগবে, হ্যাঁ। এক কথায় মেমোরাইজ থাকা লাগবে, আচ্ছা, পাঁচটা ঠিক পড়েন আছে। পাঁচটা, দুইটা পড়লে দুইটাই, কিন্তু মেমোরাইজ থাকা লাগবে। তাহলে কি হবে, আমরা যখন বই শুরু করব তখন ঝামেলাটা হবে না, আপনারও যে বোরিং লাগবে না, মিনিং গুলো আপনি জানবেন আগে থেকেই। বুঝছেন? জি। হ্যাঁ, আর এটা স্ক্রিনশট নেন, এটা সবাই খাতায় লিখবেন সাজিয়ে। কিভাবে লিখবেন, এখানে তো আমি উপনিষে করে লিখে দিচ্ছি, তাই না? আপনার লিখবেন যেভাবে, এই, যদি লিখি, প্যারাগ্রাফ আকারে ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাই নাম ইজ মেহেদি হাসান, ich bin sorry, 24 Jahre alt। তারপর কি ছিল? নাম, বয়স। ল্যান্ড, ল্যান্ড। হ্যাঁ, ল্যান্ড। ওকে। Ich komme, ich komme aus Bangladesh. Ich komme aus বাংলাদেশ। বাংলাদেশ, এখানে একটা, আচ্ছা এটা পরে দেখাবো। Ich wohne, wohne in ঢাকা। হুম, এই যে এখানে লিখলাম না, ইস ভনে ইন ঢাকা, আপনি এটা একসাথে লিখতে পারেন, যে ইস কমে আউস বাংলাদেশ উন্ড ভনে ইন ঢাকা, যেভাবে বাংলাদেশ উন্ড ভনে ইন ঢাকা, একই একই দাঁড়ায়, যে একই, আমি বাংলাদেশ থেকে এসেছি এবং ঢাকায় বসবাস করি। বা আপনি আলাদা বলতে পারেন, যেমন আগে ছিল, যে বাংলাদেশ থেকে এসেছি, শেষ প্ল্যান শেষ, পরে আবার বলেন যে আমি ঢাকায় বসবাস করি, সরি, হ্যাঁ, আমি ঢাকায় বসবাস করি। বুঝছেন? এবার কি ছিল, পেশা, না ভাষা, না, স্পেস। স্পেসে
বেঙ্গলিশ, বেঙ্গলিশ, ambition, ambition right, হলো। তারপর স্টুডেন্ট অর্ডার, স্টুডেন্ট, স্টুডেন্ট মানে hobby is rising, আচ্ছা রাইজিং, ভ্রমণ করা। তো লিখবেন খাতায়, বুঝছেন? জি। তো খাতায় লিখে সবাই গ্রুপে জমা দিবেন, আমি দেখবো কারটা ভুল হয়েছে কারটা সঠিক হয়েছে, এবং পরবর্তীতে এটা ধরবো, না দেখে বলতে হবে আপনাকে। শুধু মাত্র এই যে এগুলো দেখবেন, বাম পাশে যেগুলো আছে না, যে নামে আল্ট্রালান্ড, এগুলো দেখে বলবেন, পরে না দেখে বলবেন, একদম মুখস্থ ঝরঝরে যেটা বলে, বুঝছেন? হ্যাঁ। এগুলো জি। কিন্তু শেখা লাগবে, নিজের পরিচয় দেওয়া লাগবে, হ্যাঁ। ওকে, টাইম নিয়ে কার কোশ্চেন ছিল যেন? আমার মেয়েটি। টাইমে পিডিএফটা ওপেন করে, হ্যাঁ কোনটা বুঝেননি মানে, আহ, কোন জায়গায়? না, মানে দু একটা বোঝাই দিলে বুঝবো আর কি, মানে করা হয় না তো মনে হয় এটা, এই জন্য। হ্যাঁ তো মানে বুঝছি, বাট মানে আপনার কোশ্চেনটা করেন যে মানে কোথায় বুঝেনি, তাহলে আমি ওই ওই জায়গাটা বুঝাবো, বা ওখান থেকে শুরু করবো আর কি, তাই। উম, ইয়ে বেশি সমস্যা হবে যে হালবে এসে ফাইভ ধর হাল হাল বেশে, ফোন তো না। জি জি। হ্যাঁ হাল এটা মনে একটা করেন যে হাল হালবের সময় তো মনে করেন যে 8, 8:30 বাজলে আমরা বলি হাল্ফ 9, নয়, এটা হ্যাঁ। ঠিক আছে, কিন্তু হ্যাঁ এই যে ইয়ের সময় যে আপনার ফাইভ নাক হাল হুম, এরকম ভাবে তখন বোঝা যায়। আচ্ছা, একটা সহজ, একদম সহজ, ঠিক আছে। সেটা হলো, আমাকে আসলে আমাকে কেউ শেখায়নি, বাট আমি নিজে নিজে এটা বের করছি, বা আমার নিজের এটা আসলে যা হোক, আচ্ছা। এখন টার্গেট হবে এই যে হাল, হ্যাঁ, অর্ধেকে টার্গেট, বুঝছেন? জি এই টার্গেট ধরে আপনি আগাবেন, বলবেন পরের ঘন্টা প্লাস 1 যোগ করবেন, এই যে +1। যখন আপনার এখানে টার্গেট থাকবে তখন কি +1 যোগ করবেন, ডটে বা যোগ, যদি দুইটা থাকে, দুইটার পরে যদি এখানে থাকে তাহলে কি তিনটা বলবেন, মানে হাল্ফ ড্রাই, তিনটা থাকলে হাল্ফ ইয়ার। এটুকু তো বুঝছেন, তাই ইয়া না? ইয়া। হ্যাঁ, যেটা বলছেন যে 5 মিনিট, আর যখন এই যে এখানে বলবেন যে ফোন ফর হাল্প, এটা কিন্তু শুধুমাত্র এই যে এখান থেকে শুরু হবে হাল্পটা, এখান থেকে এটুকু, সরি, এখান থেকে এটুকু হচ্ছে ফর, বুঝছেন? জি। ভুল বললাম তো, জি বলছেন কেন? 30-এর পরে তো ভর। হ্যাঁ, পরে না, আগে, আগে ফর। তবে শুধুমাত্র এই যে 5 আগে আর এই যে 5 পরে, এই দুটা একটু ট্রিকি, বা হচ্ছে যে একটু কনফিউজ করে, হ্যাঁ। যে যে ফর হচ্ছে যে কি হালবের আগে 5 মিনিট আগে হচ্ছে, মানে এখনো কিন্তু হালফ হয়নি, আপনার টার্গেট কোনটা? আপনার টার্গেট হচ্ছে যে 30, হ্যাঁ, 30-এর আগে কি 25 থাকে, মানে 5 মিনিট আগে, আপনার টার্গেটের 5 মিনিট আগে। এই কথাটা এখানে বলা হয়েছে যে ফোন ফর হাল্প, মানে কি 5 এখনো বাকি, যে হাল্পের জন্য 5 বাকি, বুঝছেন? হাল্পের জন্য 5 বাকি, মানে ফোন ফর হাল্প। আবার যখন এখানে চলে এলো, যেখানে চলে এলো, তখন কি হাল্পের পরে আপনার টার্গেট কি হাল্প, তাই না? আপনার টার্গেট তো হুম। এটা, আপনার টার্গেটের জি। পরে কি 5, তাহলে কি বলবো? ওই শুধু পরে হচ্ছে নাক, নাক মানে পরে না, ও। ফর মানে আগে, জি নাক মানে পরে, তাহলে কি বলবো? জি। হালবের পরে 5 মিনিট, হালবের পরে 5 মিনিট। আর এই যখন 5 মিনিট এখানে যখন চলে গেল, এখান থেকে এখান পর্যন্ত চলে গেল, তখন মানে এখান থেকে এখান পর্যন্ত বা এখান থেকে এখান পর্যন্ত, তখন কিন্তু আবার ঘুরে সেম হয়ে গেল, যেহেতু এটা পরে, মানে আপনার পরে, এটা কিন্তু পরেই, তাই না? হালবের হুম। পরে, তাহলে এখানে কি বলবো আমরা? নাক বলবো, নাক।
আর এখানে বলবো কি ফর, যেহেতু আগে, হালবের আগে মানে ফর। আবার এখানে দেখেন, এখানে কিন্তু ঘন্টার পরে, ঘন্টার পরে না, এই তো ঘন্টার পরে, এখানে হুম, ঘন্টা শুরু বা শেষ, জি, এখানে এখানে শেষ, ঘন্টা শেষ, তাহলে কি ঘন্টার পরে, ঘন্টার পরে এটুকু সব, হুম, সবগুলো কি হবে, নাক হবে। আর কি ঘন্টার আগে এটুকু কি সবগুলো ফর হবে। শুধুমাত্র এই যে এই হালবের সাথে কানেক্টেড এই যে পাঁচ আর পাঁচ, এদিকে পাঁচ এদিকে পাঁচ, এখানে কি, এখানে সেন্টার হচ্ছে বা টার্গেট হচ্ছে কি আপনার হাল্ব, আর উপরে কি হাল, টার্গেট হচ্ছে আপনার ঘন্টা। বুঝছেন? জি, তাহলে কি এখানে টার্গেটের আগে কি, এখানে যেমন কি আপনার টার্গেট ঘন্টা, ঘন্টার আগে কি ফর, কাটাটা তো এদিক থেকে এদিকে যাই, তাই না, জি, নিচ থেকে উপরে যায়। তাহলে এখান থেকে টার্গেটে যেতে যেতে কি আপনার ফর মানে আগে, এখন এখানে যায়নি, তার আগে এগুলা করছে। হ্যাঁ, তাই কি না? আবার এখানে যখন পার হয়ে গেল তখন কি তারপরে এগুলা হচ্ছে, তাই নাক পরে, নাক পরে, তাই না? আবার এখানে দেখেন, জি, শুধুমাত্র এটুকু ক্ষেত্রে উল্টা মানে চেঞ্জ হবে, যে আপনি টার্গেট যেহেতু 6 বা সাড়ে বা হাল্ফ, যেটাই বলেন, তাহলে কি হালবের 5 মিনিট আগে, হ্যাঁ 5 মিনিট আগে, আর এখানে কি হালবের 5 মিনিট পরে। বুঝছেন জি, জি। নাকি বুঝেন? যদি আমি 8টা 35 বলি তাহলে কি বলবো? 8টা 35 বলে কি বলবেন? জি, হ্যাঁ, এই যে 35 চলতে এখানে হবে, তাই না, এখানে 30 যেহেতু, এটা 35। জি, জি। হ্যাঁ, তাহলে কি নাক, নাক বলবেন, জি, ফোন, ফোন, না, ফোন, খাল, আট, আট না, আট, না, 8টা 35 নয়, না, নয়, নয় বলবেন, নয়ন বলবেন, নয়ন, নয়। যেহেতু 8টা 35, আচ্ছা, ফোন নাক হাল্প নয়ন মানে কি, হাল্প নয়ন মানে কি সাড়ে আটটা আটটা, মানে পঁয়ত্রিশ সাড়ে আটটার পরের 5 মিনিট, যেহেতু নাক বলছেন, জি, সাড়ে 8টার পরের 5 মিনিট, বাংলা করলে এটাই দাঁড়ায় যে সাড়ে 8টার পরের 5 মিনিট। আবার যদি বলতেন 25, তাহলে যে ফর বলতেন, তাহলে কি সাড়ে 8টার আগের ফোন 5 মিনিট, ভর হাফ, ফোন ভর হাফ, ফোন ফর হাল্প নয়ন আট। মানে কি 8টা 25। তা বুঝেননি মনে হয়। জি ভাই, ফোন ভর হাফ, নয়ন, আট। হাল্প 8 হলে 7:30 হলো, আর হাল্প 9 হলে 8:30 হলো। ও, ইয়া, 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 ইয়া। ফোন ভর যখন, হাফ, নয়। হ্যাঁ, যখন আপনি হাল্প উচ্চারণ করবেন তখন আপনার 1 ঘন্টা যোগ করা লাগবে। এগুলো কি নোট করেননি জি, জি। খাতায়? নোট করবেন, আমি হ্যাঁ, তো নাহলে ভাই আপনি- কাল কাল ফার্স্ট টাইম ক্লাস করছিলাম, আর সেকেন্ড টাইম। আচ্ছা আচ্ছা, এগুলো নোট করবেন, হ্যাঁ। তাহলে আর আমাদের জি, শেষে আছে টাইম নিয়ে ক্লাস আছে, ওটার সেকেন্ড পার্টটা দেখবেন, সেকেন্ড পার্টটাতে ক্লিয়ার করে বোঝা আছে, যেভাবে সেভাবে টার্গেট আর দিয়ে জি, জি, দেখলে ক্লিয়ার হবে না। আর যেটা কোর্সের আচ্ছা, কথাটা কে যেন বলেছেন, নীলা ভাইয়া মেবি, কোর্স যেটা ওটা হচ্ছে 5 মিনিটের ভিতর থাকলে ওটা কোর্স বলবো আমরা। এই যে শুরু থেকে 5 মিনিট, এখান থেকে 5 মিনিট, এবং এখান থেকে 5 মিনিট, যখন 6 হবে তখন আমি মিনিট বলতে পারি। এখানে মিনিট বলতে পারি, তবে পাঁচ মানে কোর্স বলাটা বেশি হচ্ছে আহ রুলস অনুযায়ী কোর্সই বলা ভালো। বুঝছেন? এই 2-1 মিনিট না না বলে, 2-1 মিনিট বা 3 মিনিট 4 মিনিট এগুলো না বলে কোর্স বলে দিলাম। হ্যাঁ, কোর্স ফর, কি বলবো, মনে করেন যে কোর্স ফর জেক্স মানে কি 6-এর আগে, মানে 5 মিনিট বা 4 মিনিট বা 3 মিনিট, যেটাই হোক। বুঝছেন? পাঁচের জি কম ভাই, আর একবার কোর্সেরটা, যেটা লাস্টে বললেন হ্যাঁ করেন। হ্যাঁ, ওটা বলছিলাম। 5 মিনিটের কম থাকলে, যেমন ধরেন 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট এগুলা যদি থাকে, তাহলে আপনি কোর্সও বলতে পারেন, মিনিটটা উচ্চারণ না করে কোর্স বলতে পারেন, তাই বলছি। ও, আচ্ছা, মনে করেন যে 8টা 2 বাজছে, 8টা 2 মানে 8টার পরে 2 মিনিট কিন্তু, তাহলে কি বলবেন, কোর্স না আক্টুয়া, মানে কি 8টার পরে, হ্যাঁ 2-3 মিনিট যা বাজছে সামথিং, কিন্তু 5-এর কম, অবশ্যই 5-এর কম। 5-এর কম থাকলে তখন আপনি কোর্স বলতে পারেন, এবং 5-এর বেশি হলে তখন আপনি মিনিট উল্লেখ করতে হবে। জি, বুঝছেন? জি, জি। হুম। আর কোনো কোশ্চেন ক্লাসের ভিতরে বা না, বাইরে বা যে কোনো কিছু? আমার কোর্সে নাই, বাকিটা যদি করে। বাকিদের